গরমে আপনার ফিলিংসটা একটু কেমন লাগতেছে? অবস্থা না যায় ভাই। খাই না কোনো আচ্ছা, প্লেট দিতে কেমন লাগে সেই স্বাদ। ভাই? আসসালামাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাব এপিবিএন এর হেডকোয়ার্টারে। তো আপনাদের এপিবিএন এর ফুল হেডকোয়ার্টারটা আপনাদের ঘুরে দেখাবো। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে আবির ভাইয়ের বাসা। তো আমি নিউ জয়েন করছিলাম এপিবিএন এ, আমি চিনি না হেডকোয়ার্টারটা কোথায় আছে। তো আবির ভাইয়ের বাসায় যাব, তো উনি চিনেন, ওনার সাথে আমরা হেডকোয়ার্টারে যাব। গাইজ, আপনাদের যদি আমি রাস্তাটা দেখাই তাহলে দেখতে পারবেন পুরো রাস্তাটাই ফাঁকা, মানুষ নাই, মানুষ কমে গেছে। তো কুরবানির সিজন, তো কুরবানির সময় সবাই গ্রামে চলে গিয়েছিল। আমিও গতকালকে আসছি, তো আজকে অনেক টায়ার্ড। কালকে আসছি মনে হয় অলমোস্ট রাত 12টার দিকে, বাসায় পৌঁছেছি। দেন আজকে আবার সকাল 8টা বাজে ফাংশনে যেতে হবে। তো আমাদের এপিবিএন এর আজকের ফাংশনটা হলো গোস্তভোজ। তো এই টপিকে আমি এত কিছু বেশি জানি না, বাট আবির ভাই ভালো বলতে পারবে। তো অলমোস্ট তার কাছে পৌঁছে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। কতক্ষণ ধরে ওয়েট করতেছো? 10 মিনিট। আমি ভাবছি আধা ঘন্টা হয়ে গেছে। গুলিস্তানের ফুলবাড়ি বাস স্ট্যান্ডে নামার পর আমরা রাফি ভাইয়া, লোটাস ভাই এবং জয় ভাইয়ের সাথে দেখা করি। এরপর আমরা বাস খুঁজতে থাকি। দিনটা মূলত অনেক গরম ছিল এবং ভাড়াও বেশি চাচ্ছিল, বাস ভাড়া, যেহেতু কুরবানির সিজন ছিল। তো এদিক থেকে আমাদের মোটামুটি অনেক সাফার করতে হচ্ছিল। ভাই, গরমে আপনার ফিলিংসটা একটু কেমন লাগতেছে? অবস্থা না যায় ভাই। বাস ভাড়া কেমন চাইলো? 100 টাকা ভাড়া। কোন জায়গা পর্যন্ত? এয়ারপোর্ট। আসল ভাড়া কত? 60 টাকা। এখন ঈদ যায় না ভাই, এতদিন হয়ে গেল। 10-15 মিনিট বাস খোঁজাখুঁজির পর যখন আমরা বাস না পাই, তখন হতাশা এবং অনেক ক্লান্তি এবং গরমের জন্য আমরা একটা ছাউনিতে স্থান নেই মার্কেটের। তো ওইখানে অনেক মজা হচ্ছিল। এরপর আমরা মেইনলি একটা বাস পাই, যেটা 50 টাকা ভাড়ার বিনিময়ে আমাদের এয়ারপোর্টের আগ পর্যন্ত নামিয়ে দিয়েছিল। তো মূলত এরপর আমাদের অলমোস্ট 10-15 মিনিট হাঁটতে হয় ওখান থেকে হেডকোয়ার্টারের দূরত্বের জন্য। তো এখান থেকে প্যারা খাচ্ছিলাম হালকা পাতলা। আবির ভাই, আমগর গোস্তভোজ সম্পর্কে কিছু বলেন। গোস্তভোজ সম্পর্কে আচ্ছা, বেসিক্যালি আমাদের গোস্তভোজ প্রোগ্রামটা হচ্ছে আমরা বাসা থেকে যারা কোরবানি দিয়েছে তারা হচ্ছে কোরবানির মাংস নিয়ে আসে এবং বাকি সবার কিছু হচ্ছে কন্ট্রিবিউশনে এই প্রোগ্রামটা নর্মালি অ্যারেঞ্জ হয়ে থাকে। এই প্রোগ্রাম বেসিক্যালি সবাই মাংস নিয়ে আসে, এরপর একসাথে রান্না বান্না করে, একসাথে খাওয়া দাওয়া করে, এরপর হালকা আমরা এনজয় করি। দিন শেষে মানে একটা আমাদের জীবনে যেন একটা স্মৃতি তৈরি হয়, এই জন্য আমরা এই প্রোগ্রামটি আয়োজন করি। এরপর অলমোস্ট 25 মিনিট বাস ভ্রমণের পর আমরা এয়ারপোর্টের কাছাকাছি নামি। তো এয়ারপোর্ট থেকে হেডকোয়ার্টার্সের দূরত্ব ছিল মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো আমাদের হেঁটেই হেডকোয়ার্টার পর্যন্ত যেতে হয়। অলমোস্ট 10-15 মিনিট পর আমরা হেডকোয়ার্টারে পৌঁছাই এবং সামনে দেখতে পাচ্ছেন বড় ভাইয়েরা হাঁটছিল। তো এখানে আমি হালকা পাতলা ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে দেখতেছিলাম। পিছিয়ে ছিল আবির ভাই, লোটাস ভাইয়া এবং জয় ভাইয়া। এরপর আমরা যখন হেডকোয়ার্টারে পৌঁছে তখন বড় ভাইদের সালাম দিলাম, গ্রিটিংস করলাম। তো এরপরে শুরু হয়ে গেল আমাদের মেইন কাজ।
তো হেডকোয়ার্টারে ঢোকার পর আমাদের কাজ ছিল অনেক। আমরা ব্যাগপত্র রাখার পর আমাদের হেডকোয়ার্টারের মাঠটা পরিষ্কার করেই আমাদের ফ্ল্যাগের জন্য রশি বাঁধতে হচ্ছিল। তো এদিক থেকে একটা কাজ ছিল পানি আনা, সব মিলিয়ে আসলে প্রচুর কাজ ছিল যেহেতু আমাদের গোস্তভোজ অনুষ্ঠান। তো কাজের অভাব ছিল না, তো কাজ করতে করতে অলমোস্ট আমার আর আবির ভাইয়ের ক্ষুধা লেগে যায়। তো আমরা টেস্টি শিটের ভিতরে ঢুকি এবং হালকা পাতলা খাওয়ার পর আমরা বের হই। তো গাইজ হালকা পাতলা খাওয়া দাওয়া করার পর আমরা এখন বের হলাম টেস্টি শিট থেকে। তো এখন আমরা মেইনলি যাব বাজারে কেনাকাটা করার জন্য, মাংস কিনতে হবে আর আমরা খিচুড়ি রান্না করবো, এর জন্য চাল কিনতে হবে। তো লেটস গো, যা দেখ। হাই দাও হাই। আর এখানে হচ্ছে গেস্ট রুম আছে এই পাশ দিয়া, যারা গেস্টরা আসে এখানে বসে থাকে। এটা পুরোটা একটা স্টেডিয়ামের মতো আর কি। অনেক সময় সুইমিং কম্পিটিশন হয় এখানে। তারপর স্কাউটের যে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আছে সেটার পরীক্ষার যে সাঁতার মূল্যায়ন আছে আমাদের অঞ্চল পর্যায়ে আর জাতীয় পর্যায়ে, সেই সাঁতার মূল্যায়ন হচ্ছে এখানে। তো গাইজ এখন আমরা আছি এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো এটার ভিতরে স্কুল আছে এপিবিএন মেম্বার্সদের জন্য, আর স্কুলটা থেকে একটু সামনে এগুলোই হলো এপিবিএন এর কোয়ার্টার আর কি। এপিবিএন এর যারা সদস্যরা আছে তাদের জন্য, তারা এখানেই মূলত বসবাস করে এবং তাদের আলাদা কোয়ার্টার দেওয়া হয় তাদের বসবাসের জন্য। ভাই ঝাড়ু দিতে কেমন লাগে ভাই? আমাদের প্রফেশনাল ঝাড়ুওয়ালা। Just need time. अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना निंदिया की रातें हैं। और तू ही मेरे दिल की रज़ा है, तेरे बिना दिल भी खफा है। तेरी आँखों का काजल ना फैले अब कभी भी, तुझे इतना ভাই কয় কেজি খাইলেন? আচ্ছা। तेरी खुशियों की खातिर ये दुनिया में मेरी एक पल में वार दूं। ভাই প্লেট ধুইতে কেমন লাগে আবির ভাই? প্লেট ধুইতে কেমন লাগে ভাইয়া? আপনাদের প্লেট ধুইতে কেমন লাগছে? অসাধারণ। বাসায় ধোয়া হয়? বাসায় তো ধুই না, এখানে এসে তো অলমোস্ট সন্ধ্যার দিকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো প্রোগ্রাম শেষে অনেক স্মৃতি এবং অনেক আনন্দের সাথে বাড়ি যাচ্ছিলাম। মনের ভিতরে ছিল অনেক খুশি, প্লাস এপিবিএন থেকে পাওয়া গিফটগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। তো এদিক থেকে অনেক অনেক ভালো লাগতেছিল। এরপর হাঁটতে হাঁটতে আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে যাই এবং একই রুটে বাস দিয়ে চলে যেতে থাকি। তো এখানে আমি যদি আপনাদের দেখাই দেখতে পারবেন সবাই অলমোস্ট অনেক টায়ার্ড ছিল। এখানে লোটাস ভাইয়া ঘুমাচ্ছিল, দেন রাফি ভাইয়াও ঘুমাচ্ছিল। তো এরপর অলমোস্ট 25-30 মিনিট জার্নির পর আমরা বাসায় পৌঁছে যাই। তো মেনলি শুক্রবার যেহেতু ছিল, রাস্তা ফাঁকা ছিল, তাই এয়ারপোর্ট থেকে আমাদের পুরান ঢাকা পৌঁছে যেতে বেশি সময় লাগে না। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার বকবক শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার পাশে থাকবেন, আমার ব্লগিংকে সাপোর্ট করবেন এবং আমার পেজকে লাইক ফলো দিবেন, এটাই চাওয়া। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।